হওয়ার আগে আমরা আলোচনা ছেড়ে দিব। স্টেজে একটা কোরআন মাজিদ থাকলে ভালো হতো। সংক্ষিপ্ত সময় আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা জিলজালের উপর ইনশাআল্লাহ। সূরা জিলজাল মুখস্থ আছে আপনাদের? সূরা জিলজাল মুখস্থ আছে? কথা বলতে হবে, মুখস্থ আছে আপনাদের? তো সূরা জিলজালের আলোকে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব, তাফসীরের আলোচনা ইনশাআল্লাহ। সূরার আলোচনা আমি এই জন্য করব, আমরা নামাজে তিলাওয়াত করি কিন্তু আমরা নামাজের মধ্যে কি পড়ি কিচ্ছু বুঝি না। আমরা সালাতে তিলাওয়াত করি, দোয়া কালাম পড়ি, কিন্তু কি যে তিলাওয়াত করি বা কি যে দোয়া কালাম পড়ি আমরা কিছুই বুঝি না। এই জন্য আমাদের জানা দরকার যে আমরা নামাজের মধ্যে কি দোয়া পড়ি, আমাদের জানা দরকার আমরা নামাজের মধ্যে কি তিলাওয়াত করি, জানা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কি নাই? আমরা যখন সৌদি আরবে গিয়েছি তখন আমরা দেখেছি যে আরবিয়ানরা যখন তিলাওয়াত করে তখন পিছনের মুসল্লিরা অনেক কান্নাকাটি করে, কিন্তু আমাদের মসজিদের মুসল্লিদের মনোযোগ মসজিদের বাহিরে চলে যায়, তাই না? নামাজে দাঁড়ালে মসজিদের বাহিরে মনোযোগ চলে যায়, কয় রাকাত নামাজ হলো, কয়টা সাজদা হলো, এটা আমাদের মুসল্লিদের মনে থাকে না। কেন? তারা সালাতের মধ্যে কি তিলাওয়াত করে, কি দোয়া কালাম পড়ে তারা কিছুই বুঝে না। এই জন্য আমাদের উচিত সবসময় যে আমরা নামাজে বা সালাতের মধ্যে কি তিলাওয়াত করব আমাদের জেনে বুঝে তিলাওয়াত করা, মনে থাকবে ইনশাআল্লাহ। তো সূরা জিলজালের আলোকে আমি আলোচনা এই জন্য করব যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আমরা সূরা জিলজাল তিলাওয়াত করব এবং ইমাম সাহেব তিলাওয়াত করবে আমরা যাতে করে বুঝতে পারি, মনে থাকবে ইনশাআল্লাহ। অর্থটা যাতে আমরা বুঝতে পারি। আমাদের অনেকের সূরাগুলো মুখস্থ আছে, দোয়াগুলো মুখস্থ আছে, অর্থ না জানার কারণে আমরা যে কি চাইলাম আমার রবের কাছে বুঝি না। আমরা যে আমার আল্লাহর সাথে কি কথা বললাম এটা আমরা জেনে বুঝে কথা বলতে পারি না। তো আজকে সূরা জিলজালটা আমরা এমন ভাবে মুখস্থ করব ইনশাআল্লাহ, বা এমন ভাবে অর্থ বুঝবো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলেছেন আমরা এটা অল্প সময় এমন ভাবে বোঝার চেষ্টা করব যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত ইমাম সাহেব সূরা জিলজাল তিলাওয়াত করলে বা আমরা তিলাওয়াত করলে আমরা যদি অর্থ বুঝতে পারি, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাদের। তাহলে জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। ভূমিকম্প বুঝেন তো আপনারা? যখন প্রচন্ড আকারে জমি প্রকম্পিত হয়, মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, পুকুরের পানি একদিক থেকে আরেকদিকে উথাল পাথাল করে, দেখেছেন আপনারা ভূমিকম্প হয় না? তো মৌলিক অর্থ হলো ভূমিকম্প। সূরা জিলজাল এটা হলো মাদানী সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরের সূরা। হিজরত করে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। তো মদিনায় যাওয়ার পরে সূরা জিলজাল নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মাধ্যমে মানুষের তার মৃত্যুর পরবর্তী যে জীবন সম্পর্কে সামান্য কিছু ধারণা দিয়েছেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। তো আজকে আমরা সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওহী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী মাতলু যেটা প্রেরণ করেছেন আমরা আমাদের সাধারণ ব্রেন দিয়ে একটু ধারণা করার বা ক্যাপচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আর যাদের জ্ঞান আছে তারা উঠে যাবেন, কথা বুঝতে পারছেন? অনেকে দেখি আমরা তাফসীরের বক্তব্য হলে উঠাউঠি শুরু করে, তাদের প্রসাব পায়খানা চাপ দেয়। যদি আপনাদের এই সূরা জিলজালের আলোকে জ্ঞান প্রচুর থেকে থাকে বা তাফসীরের জ্ঞান থেকে থাকে তাহলে আপনারা উঠে যাবেন। দেখবেন আমাদের সমাজে একসময় তাফসীর হতো, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যেত, রাসূলের রাস্তায় নাকি বুড়ি বড় এর কাটা দিত। শুনেছেন না আপনারা? শুনেছেন? এগুলো আপনারা তাফসীর মনে করে শুনেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন কোন এক সময়, কিন্তু আমরা সরজমিনে গিয়ে দেখলাম যে বুড়ির বড়ের গাছ বা বুড়ির বাড়ি যেখানে, সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকতেন দূরত্ব প্রায় 90 থেকে 95 কিলোমিটার। এখন এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে যে এত দূর থেকে বুড়ি প্রতিদিন এসে রাসূলের রাস্তায় বড়ের কাটা দিত? এগুলা কিচ্ছা কাহিনী অনেক সুরতাল দিয়ে আপনাদের মাঝে বলেছে, আপনারা কান্নাকাটি করতে করতে বাড়িতে গিয়েছেন আর সকালে বলেছেন হুজুর কি সুন্দর ওয়াজ করে গেল, কিন্তু কিছু শিখতে পারেন নাই। জাল তাফসীর শুনেছেন, জাল মিথ্যা বর্ণনা শুনেছেন। আপনারা শুনেছেন সাদ্দাদের মিথ্যা কাহিনী, এগুলা জাল বর্ণনা, ডাহা মিথ্যা বর্ণনা যেগুলো আমাদের সমাজে চলছে। আপনারা শুনেছেন হরিণ নাকি রাসূলের সাথে কথা বলেছে তার বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু এগুলা ডাহা মিথ্যা কথা, এগুলোর সাথে তাফসীরের কোনো মিল নাই। এরকম জাল তাফসীর গুলা, মিথ্যা তাফসীর গুলা, বানোয়াট তাফসীর গুলা আমাদের মাঝে চলেছে। আর আপনারা এগুলা একেবারে বছরের পর বছর, মাসের পর মাস জীবন আপনি শুনেছেন আর লক্ষ টাকা দিয়ে হুজুরকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কিচ্ছু নিজের জীবনের জন্য অর্জন করতে পারেন নাই। তার কারণে এখনো পর্যন্ত আপনি নামাজের মধ্যে একটা সূরা জিলজাল তিলাওয়াত অর্থ বুঝেন না, তাফসীর বুঝেন না, এটা আমাদের ব্যর্থতা। এরকম জাল তাফসীর থেকে বের হয়ে আসতে হবে, এরকম মিথ্যা তাফসীর থেকে বের হয়ে আসতে হবে, সঠিক কথাগুলো শুনতে হবে, কোরআন ও সহিহ হাদিসের
সঠিক বাণীগুলো শুনতে হবে আমাদের। আর এখন যে দুই একটা ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলের মাইকগুলা রাজনৈতিক প্রচারণায় ব্যবহৃত হচ্ছে। কথা বুঝেন নাই? সেখানে যে তাফসির গুলা হচ্ছে, তাফসির মানে রাজনৈতিক প্রচারণা। একটা আয়াত বলে সে আয়াতের কোনো তাফসির নাই, বরং পুরাটাই রাজনীতির আলোকে মানুষের দাওয়াত দিয়ে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, কোরআন হাদিসের বক্তা আলেমদেরকে নিয়ে এসে আপনাদের গাড়ি ভাড়া। কিন্তু এরকম মৃত্যু যারা আছে, জাল তাফসির যারা করে, বানোয়াট কথাবার্তা যারা বলে, আপনারা লক্ষ লক্ষ টাকা তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে এসে তাদেরকে বাড়িতে পাঠানোর চেষ্টা করেন। কি কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? সুতরাং বন্ধুরা, আমার যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, মূলত আমাদের কোরআন ও সহিহ সুন্নাহর আজকে ঘাটতি থাকার কারণে আমাদের মসজিদের মিম্বার গুলা নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম সাহেব খুতবা দেয়, সামনে 5 জন মুসাল্লি বসে থাকে, নামাজের সময় মসজিদ ফুল হয়। তাহলে এই সমস্যা কেন হচ্ছে আমাদের সমাজে? আমাদের ত্রুটির কারণে, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, আমাদের ম্যানেজিং কমিটি যারা আছে, দায়িত্বশীল যারা আছে, তাদের গাফিলতির কারণে আমরা কোরআন ও হাদিস থেকে বহু দূরে সরে যাচ্ছি। এই জন্য বন্ধুরা, আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে। তাহলে জিলজাল শব্দের অর্থ হলো কি বলেছিলাম, মনে আছে আপনাদের? বলেন তো কি? ভূমিকম্প। মনে রাখবে ইনশাআল্লাহ। সূরা জিলজাল মাক্কি সূরা না মাদানী সূরা? মাদানী সূরা। আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে, এজন্য এটা মাদানী সূরা। মনে রাখার চেষ্টা করতে হবে। সূরা জিলজালের আয়াত সংখ্যা হলো 8টি। তাহলে আমরা ভূমিকা না করে, যেহেতু অনেক রাত অতিবাহিত হয়েছে, ভূমিকা না করে মূল আলোচনায় আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা, যখন, যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। তার মানে কিছু কিছু বিষয় নিসবাত করা হয় কোন একটা ঘটনা বা কোন একটা সময়ের দিকে। অর্থাৎ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, এটা নিসবাত করা হচ্ছে মূলত এই প্রকম্পিত হবে বা এই প্রকম্পনের সময়টা হলো কিয়ামত দিবস। তার মানে এমন একটা সময় আসবে যখন জমিনটা প্রচন্ড আকারে প্রকম্পিত হবে। তখন কোন সময়? সেটা হলো কিয়ামতের সময়। হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল শব্দের অর্থ হলো কি? আতাকা, তোমাদের কাছে পৌঁছেছে। হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া, কিয়ামতের। তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? অর্থাৎ কিয়ামতের গুরুত্ব বোঝানো হয়েছে যে তোমাদের কাছে কিয়ামত পৌঁছাবে। তোমরা কিয়ামত সম্পর্কে কতটুকু সতর্ক হয়েছো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। কখন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে? কিয়ামতের সময় জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে। অর্থাৎ কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো? কি কিয়ামত হবে এটা বিশ্বাস করেন আপনারা? কথা বলতে হবে। যারা কথা বলেন আপনারা বিশ্বাস করেন না? কিয়ামত হবে এই কথা বিশ্বাস করেন? তাহলে কিয়ামত যে হবে, আমাদের যে মৃত্যু আছে, আমাদের মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে, এই মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আমাদের কি ধারণা আছে? কথা বলেন নাই? বিশ্বাস আছে, অন্তরে বিশ্বাস আছে যে আমাদের যে মৃত্যু হবে, আমাদের যে চলে যেতে হবে, আমাদের জীবন যে একটাই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো এই কিয়ামত যে হবে, আমাদের মৃত্যুর পরে, মৃত্যুর পরবর্তী যে জীবন, এই জীবন সম্পর্কে আমাদের কতটুকু ধারণা, আমাদের কতটুকু জ্ঞান? আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তো জ্ঞান দিয়েছেন, আমাদের তো ইলম দিয়েছেন, আমাদের তো শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা কতটুকু সেই শিক্ষাটা গ্রহণ করতে পেরেছি, বা আমরা কতটুকু সেই শিক্ষাটা নিয়ে আমরা আমাদের দুনিয়াবী জীবনে চলাচল করি, বা আমাদের পরিবারকে আমরা দাওয়াত দিয়েছি? মনে রাখার চেষ্টা করতে হবে। মৃত্যু একটা নতুন কিয়ামত, কিয়ামত দিবস তো হবে, বিচার দিবস তো হবে, কিন্তু মৃত্যুর এই সময় মুহূর্ত থেকে মানুষের জীবনটা অত্যন্ত কঠিন হয়ে যায়। কিন্তু মানুষের মধ্যে জ্ঞানটা না থাকার কারণে মানুষ দুনিয়াতে দিক বিদিক ছোটাছুটি করে, মানুষ দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে যায়, মানুষ দুনিয়ার পিছনে দিক বিদিক ছোটাছুটি করে। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করার জন্য বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, মানে যখন কিয়ামত দিবস চলে আসবে, নিকটবর্তী হবে, এই সময় সম্পর্কে তোমাদের ইলম দেওয়া হয়েছে, তোমাদের জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো? এখন আমরা যদি নিজেদের কাছে প্রশ্ন করি যে আমরা কতটুকু জ্ঞান অর্জন করেছি, কতটুকু ইলম অর্জন করেছি, মৃত্যুর পরে
কবরে জবাব দেওয়ার জন্য, মৃত্যুর পরে জান্নাত লাভের জন্য কতটুকু আমল করেছি, কতটুকু দান সাদাকা করেছি, কতটুকু কি করেছি, প্রত্যেকে যদি নিজের কাছে প্রশ্ন করেন তাহলে নিজের কাছ থেকে উত্তর বের হয়ে আসবে, তাই না? দেখেন, মানুষের যখন মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয় দুই ভাবে। মানুষের মৃত্যু কয় ভাবে হয়? কথা বলতে হবে। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো জান্নাতি আত্মার মৃত্যু, আর একটা হলো জাহান্নামী আত্মার মৃত্যু। একেবারে সংক্ষেপে আমি শুধুমাত্র একটা বেসিক ধারণা দিব আপনাদের জানার জন্য, যে জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কিভাবে হয় আর জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কিভাবে হয়। মনে রাখার চেষ্টা করবেন, যখন একটা জান্নাতি ব্যক্তির আত্মাটা নেওয়ার জন্য মালাকুল মাউত কাছে আসে, নিকটে আসে, তখন মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা থাকে, যে ফেরেশতার হাতে থাকে কাফন, অর্থাৎ কাফনের কাপড় থাকে, যে কাপড়টা হলো সুগন্ধিযুক্ত। তার মানে জান্নাতের সুঘ্রাণ যে কাপড়ের মধ্যে থাকে, এই একদল ফেরেশতা চোখের দৃষ্টি সীমার বাইরে ওই কাপড়টা নিয়ে অপেক্ষমান থাকে, অর্থাৎ তার অপেক্ষায় থাকে কখন আত্মাটা আমরা গ্রহণ করব। আর মালাকুল মাউত মাইয়েতের মাথার কাছে বসে। আমাদের সমাজে প্রচলিত আছে আজরাইল জান কবজ করে, এটা ঠিক না। কথা বুঝতে পেরেছেন? আজরাইল কোন ফেরেশতার নাম না। ফেরেশতার নাম কি বলেন তো? কি ফেরেশতার নাম কি হবে? মালাকুল মাউত। আজরাইল কোন ফেরেশতার নাম না, ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। তো মালাকুল মাউত যখন মাথার কাছে এসে বসে, মাথার কাছে এসে বসার সাথে সাথে মালাকুল মাউত বলে, অমুকের ছেলে, অমুকের আত্মাটা বের হয়ে আসো। তার মানে প্রত্যেকের বাবার নাম যুক্ত করে, যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে, অমুকের আত্মাটা বের হয়ে আসো। যখন আত্মাটাকে এভাবে ডাক দেয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের যদি কেউ কলস থেকে পানি বের করে, কলস থেকে পানি বের করা সহজ না কঠিন? সহজ না? কলস থেকে আপনি যদি পানি ঢালেন জগে, তো এটা সহজে বের হয়ে আসে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালাকুল মাউত যখন আত্মাকে আহ্বান করবে, ওই আত্মাটা এরকম সহজে মালাকুল মাউতের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। তো যখন চলে আসবে মালাকুল মাউত ওই আত্মাটা নিয়ে ওই ফেরেশতাদের হাতে দিয়ে দেবে। ফেরেশতারা আত্মাটা নিয়ে আসমানের দিকে যেতে থাকবে, যেতে 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 প্রথম আসমানের নিকটবর্তী চলে যাবে। যখন প্রথম আসমানের নিকটবর্তী জায়গায় চলে যাবে, তখন প্রথম আসমানের দ্বাররক্ষক জিজ্ঞাসা করবে, এটা কে? তখন ফেরেশতারা বলবে, এটা হলো অমুকের ছেলে, অমুকের আত্মা, বা এটা হলো অমুকের মেয়ে, অমুকের আত্মা। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে এভাবে বলবে, তখন তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করতে করতে সপ্তম আসমান পর্যন্ত তার জন্য জান্নাতের অর্থাৎ আসমানের দরজা সব খুলে দেওয়া হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বা ফয়সালার অপেক্ষায় থাকবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আত্মাটাকে ইল্লিনের কাতালে লিপিবদ্ধ করতে বলে নাকি সিজ্জিনের কাতালে লিপিবদ্ধ করতে বলে। ইল্লিন এবং সিজ্জিন আপনারা চিনেন? ইল্লিন এবং সিজ্জিন আপনারা বুঝেন? জান্নাতের একটি অংশ, জাহান্নামের একটি অংশ। মনে রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ মালাকুল মাউত আত্মাটা যখন ফেরেশতাদের হাতে দিয়ে দিবে, ফেরেশতারা একেবারে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে। তখন অপেক্ষায় থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাটাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে নাকি সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করবে। ওদিকে আত্মা অপেক্ষায় আছে, আর এদিকে আমরা যে মাইয়েতকে গোসল টোসল দেই না, গোসল দিয়ে জানাজার সালাত পড়িয়ে কবরে রেখে যখন চলে আসি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দিয়ে দেয় যে আত্মাটাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। সুবহানাল্লাহ। যখন আত্মাটাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করতে বলা হয়, তখন ওই আত্মাটাকে আস্তে আস্তে কবরে নামিয়ে নিয়ে আসা হয়। কবরে নিয়ে আসার পরে ওই মাইয়েতের দেহের মধ্যে আত্মাটা দেওয়া হয়। দেওয়ার পরে মাইয়েতকে কবরের মধ্যেই বসানো হয়। বসানোর পরে মাইয়েতকে জিজ্ঞাসা করা হয়, মার রব্বুকা, তোমার রবকে? তার তো দুনিয়াতে আল্লাহর সাথে অনেক সম্পর্ক ছিল, সে তো দুনিয়াতে রবের ইবাদত বান্দেগীর সাথে সব সময় ব্যস্ত ছিল, এজন্য সে বলবে আমার রব আল্লাহ। যখন তাকে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে তো তার ইসলামের সাথে অতপ্রতভাবে সম্পৃক্ততা ছিল, সে ইসলামের খাদেম ছিল, সে ইসলামের জন্য লড়াই করেছে, সে ইসলামের জন্য জীবন দিয়েছে, সে ইসলামের জন্য সংগ্রাম করেছে, সে ইসলামের জন্য, দিন ইসলামের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে। সে বলবে আমার দিন ইসলাম। তখন তাকে বলা হবে মা নবিয়ুকা, তোমার নবীকে বা দেখানো হবে ইনি কে? তখন সে বলবে এভাবেই, অর্থাৎ দুনিয়াতে তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবকিছু ছিল। এজন্য সে সেদিন কবরের মধ্যে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। তাকে ইল্লিনের খাতায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করতে বলেছেন, সে কিয়ামত পর্যন্ত এভাবে থেকে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, যখন জাহান্নামী ব্যক্তির মৃত্যু হবে, তার আত্মাটা নেওয়ার জন্য মালাকুল মাউত মাথার কাছে এসে বসবে। মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসবে, যে ফেরেশতার হাতে থাকবে চট। চট চেনেন আপনারা? বস্তা চেনেন? বস্তা চেনেন আপনারা?
দুর্গন্ধযুক্ত, গোটা পৃথিবীর যত গন্ধ আছে, দুর্গন্ধ আছে, তার চাইতে বেশি দুর্গন্ধযুক্ত একটা চট বা বস্তা তাদের হাতে থাকবে। ওই মালাকুল মাউত যখন আত্মাটাকে বাঁকবে, অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো, অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। অর্থাৎ বলেন তো এখানে কোন শব্দটা যুক্ত করা হলো? কোন শব্দ? খবিস শব্দ যুক্ত করা হয়েছে। অমুকের ছেলে বা অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। যে মুহূর্তে খবিস, ওই মুহূর্তে আত্মাটা দেহের মধ্যে থেকে আর বের হতে চায়, ছুটি করবে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, এক পা থেকে আর এক পা, এক হাত থেকে আর এক হাত, মাথা থেকে পা পর্যন্ত দেহের মধ্যে আত্মাটা ছুটাছুটি করবে, আর বের হতে চাইবে না। যে মুহূর্তে হতে চাইবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গরম উত্তপ্ত লোহা যদি তোমাদের কারো শরীরে প্রবেশ করানো হয়, ওই গরম উত্তপ্ত লোহা টেনে বের করলে যেমন শরীরের গোশত, মাংস, রক্ত যা কিছু আছে সব ফিনকি দিয়ে বের হয়ে আসে, আল্লাহ রাসূল বলছেন ওই সময় মালাকুল মাউত ওই আত্মাটাকে এভাবে টেনে বের করে নিয়ে আসবে। কি কোনটা চান আপনি? কোনটা আপনি চান? ব্যক্তির মৃত্যু যেভাবে হয়, না জাহান্নামী ব্যক্তির মৃত্যু যেভাবে হয়? মালাকুল মাউত যখন এই আত্মাটা বের হতে চাইবে না, এভাবে টেনে বের করে নিয়ে আত্মাটা আর হাতে রাখবে না, ওই ফেরেশতার হাতে দিয়ে দিবে। যে ফেরেশতারা চট বস্তা নিয়ে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে অপেক্ষায় থাকবে, ওই ফেরেশতাদের হাতে দিয়ে মালাকুল মাউত চলে যাবে এবং ফেরেশতারা আত্মাটা নিয়ে আসমানের দিকে যেতে থাকবে। আসমানের দিকে যেতে 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 প্রথম আসমানের নিকটবর্তী হবে, দারোয়ানকে জিজ্ঞাসা করবে কে? বলবে এটা হলো অমুকের ছেলে অমুকের খবিস আত্মা, এটা হলো অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা। যেই মুহূর্তে খবিস শব্দ যুক্ত করা হবে, সেই মুহূর্তে তার জন্য প্রথম আসমানের দরজা আর খোলা হবে না। তাহলে বাধা পড়লো কোথায় বলেন তো? কোথায় বাধা পড়লো? প্রথম আসমানের নিচে, অর্থাৎ প্রথম আসমানের নিচে বাধা পড়লো। অর্থাৎ প্রথম আসমানের নিকটবর্তী এই জায়গায় আত্মাটা অপেক্ষমান থাকবে যে আমার নামটা আল্লাহ ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে, না আমার নামটা আল্লাহ সিজিনের খাতায় লিপিবদ্ধ করবে। এখন বলেন তো, যদি এমনটা হয়, জান্নাতি ব্যক্তির আত্মা কোথায় চলে যায়? সাত আসমানের অপেক্ষায় থাকে। আর জাহান্নামী ব্যক্তির আত্মাটা কোথায় চলে যায়? আসমানে চলে যায়। তাহলে আমাদের সমাজে যে প্রচলিত আছে যে যখন মাইয়াতকে গোসল দেওয়া হয়, বা যখন দেখা যাচ্ছে ওই যদি কেউ আত্মহত্যা করে মারা যায়, তাহলে গাছে গাছে আত্মা ঘুরে বেড়ায়, কথিত আছে না? এগুলা সব মিথ্যা বর্ণনা। কথা বুঝতে পেরেছেন? এগুলা সব ডাহা মিথ্যা বর্ণনা। আমাদের প্রত্যেকের শরীরে কারির নামক একটা জিন আছে, যে জিনটা আমাদের অসহসা দিয়ে আমরা যেটা অন্তরে কল্পনা করি আমাদের চোখের সামনে সেটা দেখায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এরকম কোনো কল্পনা করবেন না। আত্মা সবসময় আসমানে চলে যায়। হয়তো যদি যদি জান্নাতে হয় তাহলে সপ্তম আসমানে অপেক্ষমান থাকে, আর যদি জাহান্নামে আত্মা হয় তাহলে প্রথম আসমানের নিচে দরজার বাইরে অপেক্ষায় থাকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এটা ভীতি পাওয়ার কিছুই নাই যে আত্মা অর্থাৎ গাছে গাছে ঘুরে বেড়ায় বা গোরস্থানে গোরস্থানে ঘুরে বেড়ায়, কথিত আছে না? এগুলা ঠিক না। তাহলে ওই যে জাহান্নামী ব্যক্তির আত্মাটা প্রথম আসমানের বাহিরে, দরজার বাহিরে অপেক্ষায় থাকে যে আমার নামটা ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হবে, না আমার নামটা সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হবে। মনে রাখার চেষ্টা করবেন। এদিকে আপনারা আমরা সবাই ওই মাইয়াতকে সুন্দর করে গোসল দিয়ে জানাজা পড়িয়ে তাকে কবরে রেখে আসি। তাকে কবরে রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা চলে আসে, নির্দেশ চলে আসে যে এই আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করে দেওয়া হোক। যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা চলে আসে যে আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করে দেওয়া হোক, সেই মুহূর্তেই আত্মাটাকে আসমান থেকে চেলে ফেলা হয়। একটা হলো নামিয়ে নিয়ে আসা, একটা হলো ছেড়ে দেওয়া, আর একটা হলো চেলে দেওয়া। ভালো করে বুঝেন, একটা হলো নামিয়ে নিয়ে আসা, একটা হলো চেলে দেওয়া, আর একটা হলো ছেড়ে দেওয়া। বলেন তো কোনটা কঠিন? যেটা চেলে দেওয়া। আত্মাটাকে ওই প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গা থেকে চেলে দেওয়া হবে, আর এত জোরে চেলে দেওয়া হবে জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। তাকে আবার ওখান থেকে উঠানো হবে। উঠানোর পরে মাইয়েতের দেহে দেওয়া হবে। মাইয়েতের দেহে দেওয়ার পরে তাকে বসানো হবে। বসানোর পরে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে তার আল্লাহর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। সে তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখে নাই, তার তাওহীদ উলুহিয়া সম্পর্কে জ্ঞান নাই, তাওহীদ রুবুবিয়্যাহ সম্পর্কে জ্ঞান নাই, তাওহীদ আসমা ও সিফাত সম্পর্কে জ্ঞান নাই। সে আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানে না, সে আল্লাহকে রহমান হিসেবে মানে না, সে আল্লাহকে রহিম হিসেবে মানে না। অর্থাৎ সে আল্লাহকে কোনো প্রকারে মান্য করে নাই দুনিয়াতে। এজন্য কবরে যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তখন সে বলবে হা হা লা আদরি, আমি তোমার রবকে চিনি না। অর্থাৎ
যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে, তখন সে বলবে আমি তোমার রবকে চিনি না। কেন? দুনিয়াতে তার রবের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাকে মসজিদে পাওয়া যায় নাই, রামাজানে সিয়ামে পাওয়া যায় নাই, সামর্থ্য হলে হজ করতে যায় নাই, সামর্থ্য হলে যাকাত আদায় করে নাই, তার আল্লাহর সাথে দুনিয়াতে কোনো সম্পৃক্ততা ছিল না। দুনিয়াতে সম্পৃক্ততা ছিল অমুক নেতার সাথে, অমুক খেলোয়াড়ের সাথে, অমুক গায়কের সাথে। এই জন্য কিয়ামতের মাঠে সে না, বরং কবরে যখন তাকে প্রশ্ন করা হবে তখন সে বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি তো আমার রবকে চিনি না, আমি তোমার আল্লাহকে চিনি না। যখন তাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে, তখন সে বলবে দুনিয়াতে তো দিন ধর্ম সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। যখন দিন ধর্ম সম্পর্কে কথা বলা হতো, ওয়াজ মাহফিল হতো, তখন সে পিছন দিক থেকে পালায়ে যেত, উঠে চলে যেত। জুমার দিন সকাল শেষে মসজিদে আসতো এবং ওয়াজ মাহফিল হলে সে বলতো হুজুরেরা কথায় কথায় ধর্ম টেনে নিয়ে আসে কি জন্য। আজকে বলেন এক শ্রেণী নাস্তিক্যবাদের কিছু মানুষ যে কথায় কথায় ধর্ম টেনে নিয়ে আসেন কি জন্য। কবরেও আপনাকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে যেহেতু আপনার দিন সম্পর্কে জ্ঞান নাই, দুনিয়াতে যেহেতু দিনের সাথে আপনার সংমিশ্রণ নাই, দুনিয়াতে যেহেতু দিন ইসলাম সম্পর্কে আপনার কোনো প্রকার ধারণা নাই, যখন আপনাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে, আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো আমার দিন সম্পর্কে জানি না, আমি তো আমার ধর্ম সম্পর্কে জানি না। যখন আপনাকে প্রশ্ন করা হবে মা নবিয়ুকা, তোমার নবীকে বা দেখানো হবে ইনিকে, তখন আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো আমার নবীকে চিনি না বা এই ব্যক্তিকে চিনি না। কেন? দুনিয়াতে নবী সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, নবীর প্রতি আপনার কোনো ভালোবাসা নাই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু দুনিয়াতে আপনার রাসূলের সাথে মহব্বত নাই, দুনিয়াতে আপনার রাসূলের সাথে ভালোবাসা নাই, দুনিয়াতে আপনার রাসূলের সাথে কোনো মায়া নাই। তাহলে যখন আপনাকে কবরে প্রশ্ন করা হবে মা নবিয়ুকা, তোমার নবীকে, তখন আপনি কিভাবে বলবেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আপনি তো বলতে পারবেন না। কেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোই বাসেন না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুযায়ী আপনার চরিত্র গঠন করেন না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আপনার সন্তানকে শিক্ষা দেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ আপনার মধ্যে পাওয়া যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা বলেছেন তার উল্টাটা আপনি সব সময় করেন। তার মানে আপনাকে বলেছে ডানে যেতে, আপনি বামে চলে যান। আপনাকে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছে আপনি সব সময় তার উল্টাটা করেন। এমনিতে আপনি নবী প্রেমিক সাজেন, কিন্তু আসলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন না। তখন আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো আমার নবীকে চিনি না। তার মানে আপনি আল্লাহকে চিনলেন না, আপনি নবীকে চিনলেন না, আপনি দিন ধর্ম সম্পর্কে জানলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মাত্রায় রাগান্বিত হয়ে যাবে, এতটাই রাগান্বিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলবে। কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কি আমরা এটা চাই? আপনারা এটা চান? কথা বলতে হবে, এমনটা চান? যদি আমরা না চাই তাহলে সতর্ক হতে হবে। দুনিয়াতে আল্লাহকে চিনতে হবে, দুনিয়াতে নবীকে চিনতে হবে, দুনিয়াতে দিন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীতে বহু প্রাণী আছে, গরু ছাগল হাঁস মুরগি আমাদের সামনে আছে, আল্লাহর যত মাখলুকাত আছে, মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত চতুষ্পাদ জন্তু যা কিছু আছে তাদের জন্য কিন্তু এমন কোন জীবন বিধান নাই। আমাদের জন্য জীবন বিধান আছে, আমাদের জন্য জ্ঞান আছে, আমাদের জন্য ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। এগুলার পরেও আমরা যে আজকে মান্য করি না, এর জন্য কিয়ামতের মাঠে না, যখন কবরে আপনি প্রশ্ন জবাব দিতে পারবেন না, তখন কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলা হবে। আর কবর এমন ভাবে চাপ দিবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রাগান্বিত হবে, কবরে আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠাবে, যে ফেরেশতার চোখ থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, অর্থাৎ চোখবিহীন কানবিহীন ফেরেশতাকে পাঠানো হবে। যে ফেরেশতা চোখে দেখে না, যে ফেরেশতা কানে শুনে না, তার হাতে থাকবে লোহার বিশাল এক হাতুড়ি, হাতুড়ি দিয়ে মাইয়িতকে আঘাত করবে। আল্লাহ রাসূল বলছেন মাইয়িতকে এত জোরে আঘাত করবে ও জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। তাকে আবার উঠানো হবে, আবার আঘাত করবে, আর ওই মাইয়িত এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, দুনিয়াবাসী যদি তার চিৎকার শুনতে পেত তাহলে কোনো মানুষকে কবরে রেখে আসতো না, কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। সবাই ভাবতো না জানি আমার মাকে কবরে রেখে আসলে কি হয়, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার ভাইকে কবরে রাখলে কি হয়, না জানি আমার সন্তানকে কবরে রেখে আসলে কি হয়। সবাই এই চিন্তায় কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন ওই ফেরেশতার চোখ থাকবে না কেন?
ওই ফেরেশতার কান থাকবে না কেন? ওই ফেরেশতার চোখ এই জন্য থাকবে না যে ফেরেশতা যে পিটাচ্ছে তার যে এত শাস্তি হচ্ছে ফেরেশতাটা দেখতে পারবে না, অর্থাৎ দেখলে তার মায়া হতে পারে, তার মানে দয়া মায়া বিহীন পিটাবে। তার কান থাকবে না কেন? তার কান থাকলে হয়তো তার চিৎকার শুনে তার মায়া হতে পারে, এই জন্য তার কানও থাকবে না, তার চোখও থাকবে না, চোখ কান বিহীন ফেরেশতাকে পাঠানো হবে, আর সে দয়া মায়া বিহীন পিটাতে থাকবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? কিয়ামত সম্পর্কে, মৃত্যু সম্পর্কে এত জ্ঞান, এত ইলম অর্জন করার পরেও আপনি এখনো পর্যন্ত মৃত্যু নিয়ে কোনো ভাবনা নাই, মরণ নিয়ে কোনো চিন্তা নাই, যেন এমন একটা ভাবখানা করে বসে আছি যে সারা জীবন আমরা দুনিয়াতে থেকে যাব, তাই না? তাই না? আমাদের চিন্তা এমনটা না, আমাদের ফিকির এমনটা না। মানে একদিন যদি আপনাকে দাঁড়িয়ে রাখতে বলি তো দ্বিতীয় দিন আপনি মাহফিলে আসেন না, আপনার পাওয়া যায় না, আপনি লজ্জা পান। আপনি লজ্জা পাবেন কেন? আপনি রাসূলকে ভালোবাসেন, মুখে বলেন, কিন্তু আপনি একদিন দাঁড়িয়ে রেখে প্রমাণ করেন আপনি রাসূলকে ভালোবাসেন কিনা। আমার কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। তোমরা দাড়িকে লম্বা করো, মুছকে ছোট করো, তো আপনি রাসূলকে ভালোবেসে দেখান আজকে মাহফিলের পরে যে আগামী কাল থেকে আমি দাড়ি কাটবো না, আমার বংশের কোনো ছেলে দাড়ি কাটবে না। এটা আপনি বাবা হিসেবে আপনার গায়রত, আপনার ব্যক্তিত্ব, আপনি এটা প্রমাণ করেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলেদের কাপড় টাকানোর উপরে থাকবে, মেয়েদের কাপড় টাকানোর নিচে থাকবে। তো আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি ভালোবাসাকে প্রমাণ করেন যে আগামী কাল থেকে নয়, আজকে থেকে আপনি কখনো আর কাপড় টাকানোর নিচে পরবেন না, আর আপনার পরিবারের কোনো মহিলা সদস্য আগামী কাল থেকে কাপড় টাকানোর উপরে পরবে না। কি এটা ভালোবাসা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি? এটা ইসলামের শিক্ষা না? তো আপনি যদি এতটুকু ইলম, এতটুকু শিক্ষা অর্জন করতে না পারেন, তাহলে মাহফিলের আয়োজন করার কোনো দরকার নেই। সুতরাং মৃত্যু সম্পর্কে জানতে হবে, কিয়ামত সম্পর্কে জানতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, তার মানে জমিন যখন প্রকম্পিত হবে, কিয়ামতের সময় চলে আসবে, তখন তওবা করলে আর তওবার দরজা খোলা থাকবে না। এজন্য এখন সুযোগ আছে, এখন ইলম আছে, এখন জ্ঞান আছে। আপনার 50 বছর বয়স হয়েছে, আপনি এখনো পর্যন্ত নামাজের মধ্যে কি তেলাওয়াত করেন কিছুই বুঝেন না, তো আপনার জীবনের সফলতা কি? কোনো সার্থকতা আছে? আপনার জীবনে কোনো সফলতা আছে? শুধু মসজিদে গেলাম, নামাজ পড়লাম আর চলে আসলাম, কিন্তু নামাজের পড়লাম কি, দোয়া কালাম পড়লাম, কিছুই বুঝি না আমরা, তাহলে ওই নামাজ পড়ে লাভ আছে? এই জন্য প্রিয় বন্ধুরা, আমার মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে আমরা যখন সালাত আদায় করব তখন জেনে বুঝে সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে কিয়ামত সম্পর্কে সতর্ক করার জন্য, জানানোর জন্য, দেখেন 2 নম্বর আয়াতে আমরা যেটা পড়ি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আজকে হয়তো আপনি ভাবতেছেন যে আমি মাটির উপরে, জমিনের উপরে যা কিছু করতেছি এগুলো সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, জমি জায়গা আমার, ব্যাংক থেকে লোন নিয়ে, সুদের টাকা নিয়ে, বনের জমি ভোগ দখল করে, ফাঁকি দিয়ে আমি যা কিছু করতেছি কিনা সব আমার থেকে যাবে, কিন্তু কিছুই আপনার থাকবে না। কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন তখন এই সম্পদগুলো উঠবে। দেখেন আল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। মানুষ সেদিন উলঙ্গ অবস্থায়, এই যে আমার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, আপনার বাবা মায়ের মৃত্যু হয়েছে, আপনার দাদা দাদির মৃত্যু হয়েছে, এই সকল মৃত মানুষ কিয়ামতের মাঠে উঠবে। কিয়ামতের মাঠে উঠে যখন আপনি দেখবেন যে আপনার মা আপনার সামনে ছোটাছুটি করছে, আপনার বাবা আপনার সামনে ছোটাছুটি করছে, আপনার দাদাকে দেখে চিনতে পারবেন যে আপনার সামনে ছোটাছুটি করে। সেদিন দেখবেন সবাই ছোটাছুটি করতেছে, আপনি ভাববেন যে এরা ছোটাছুটি করে কেন, তখন দেখবেন আপনিও নাফসি নাফসি করা শুরু করছেন। তার মানে এটা কিয়ামত দিবস। কোন মানুষ কোমর বরাবর, কোন মানুষ টাকনু বরাবর, কোন মানুষ কাঁধ বরাবর, কোন মানুষ হাঁটু বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তো এই কবরে যাওয়ার পরে কিয়ামতের মুহূর্তে, কিয়ামতের সময়, কিয়ামতের দিন এই সব মাটি বের করে ফেলবে, তার মানে সব বের করে দিবে। আল্লাহ বলছে, এটা আমার কথা না, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার বোঝাসমূহ সব বের করে দিবে, সব বের করে দিবে। 2টা তাফসীর, এক হলো মানুষ সেদিন উঠবে, এই মানুষ যেমন উঠবে, মানুষের সাথে সাথে আজকে জমি জায়গা নিয়ে গন্ডগোল, গাড়ি বাড়ি নিয়ে গন্ডগোল, খাট পালঙ্ক নিয়ে গন্ডগোল, গাড়ি নিয়ে গন্ডগোল, টাকা পয়সা নিয়ে গন্ডগোল, খনিজ সম্পদ নিয়ে গন্ডগোল। দেখবেন এক দেশের সাথে আর এক দেশের, এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের, এক পরিবারের সাথে আর এক পরিবারের, এক আত্মীয়র সাথে আর এক আত্মীয়র, এই সামান্য দুনিয়াবি সম্পদ গুলা নিয়ে দ্বন্দ্ব। কিন্তু আপনি মারার পরে এগুলা সব কিন্তু দুনিয়াতে থেকে যাবে। কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, আপনার সাথে সাথে আপনার সমস্ত অর্জিত সম্পদ বা আপনার এই দুনিয়ার যত খনিজ সম্পদ আছে, যেগুলোর কারণে মানুষ মারামারি করে, যেগুলোর কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানুষ তো উঠবে,
মানুষের সাথে সাথে সমস্ত খনিজ সম্পদ উঠবে, আপনার আসবাবপত্র উঠবে, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে সব আপনি দেখতে পাবেন। তারপরে আল্লাহ বলছেন অকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এই জমিনের কি হলো, এদিকে সব বলে দেয়, এ মানুষের কি হলো, এদিকে সব বলে দেয়। কিয়ামতের মাঠে আমার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার এই ডিভাইস আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার খাট পালঙ্গ আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার জমি জায়গা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার গাড়ি বাড়ি আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার স্ত্রী সন্তান আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। সেদিন কেউ পক্ষে কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার এই হাতটাকে কত তেল পাউডার মাখিয়ে, আমার চেহারাটাকে কত ক্রিম সুনো পাউডার মাখিয়ে কত পরিষ্কার রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার চেহারাটা দেখে আমার বিরুদ্ধে কথা বলে। লজ্জাস্থানের সাময়িক তৃপ্তির জন্য জেনায় লিপ্ত হয়েছিলাম, সেই লজ্জাস্থান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার প্রতিবেশী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার আসবাবপত্র খাট পালঙ্গ দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে, আমার গাড়ি বাড়ি দেখে আমার বিরুদ্ধে কথা বলে। কি সমিতি থেকে লোন নিয়ে গাড়ি কিনেছেন না, ওই গাড়ি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। ব্যাংক থেকে লোন নিয়ে আপনি 5 তলা বিল্ডিং বানিয়েছেন না, ওই বিল্ডিং কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। সমিতি থেকে লোন নিয়ে বিশাল বড় মাছের চাষ করে বড়লোক হয়েছেন না, কিয়ামতের মাঠে এগুলো আপনার বিরুদ্ধে কথা বলবে। কেন? এগুলো সুদের মাধ্যমে অর্জন করেছেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, কিয়ামতের মাঠে অর্থ সম্পদ আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, জমি জায়গা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, গাড়ি বাড়ি আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, সবকিছু আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। এমনকি আমার জবানটা বন্ধ করে দেওয়া হবে, চোখ আমার বিরুদ্ধে কথা বলবে, কান আমার বিরুদ্ধে কথা বলবে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে, লজ্জাস্থান আমার বিরুদ্ধে কথা বলবে। যে পেট ভর্তি করার জন্য আমি আপনি হারাম ইনকামে জড়াই, এই পেটটা কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে কথা বলবে। বলেন তো তাহলে সেদিন পক্ষে কে? কেউ আছে পক্ষে? কেউ আছে পক্ষে? কি হতো না পক্ষে? আপনি ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন নিয়ে একটা 5 তলা বিল্ডিং বানিয়ে ছেলের জন্য রেখে গেলেন, কিয়ামতের মাঠে আপনার ছেলে বলবে, আল্লাহ আমি বানাই না, আমার বাবা বানিয়েছিল, আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। কি চান? কার জন্য রেখে যাবেন? কার জন্য সফলতা? দুনিয়াবী সফলতা সবচাইতে বড় সফলতা। আরে কিয়ামতের মাঠে হাত কথা বলবে, শুনেছেন না আপনারা? এই দুনিয়াতে আমার আপনার হাত কথা বলে, দুনিয়াতে আমার আপনার কান কথা বলে, দুনিয়াতে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে। নতুন একটা ডিভাইস বের হয়েছে, আমরা মোবাইল ফোনগুলো ব্যবহার করি না, এই মোবাইল ফোনগুলো সামনে থেকে আর থাকবে না। নতুন ডিভাইস এসেছে, সেটা হলো আংটির মতো আপনি আপনার আঙ্গুলে পরে থাকবেন, যেটা চার্জও দেওয়া লাগে না, সূর্যের আলোয় চার্জ হচ্ছে। এই ডিভাইসে আপনি টাচ করলে এখানে এই শূন্যের মধ্যে ডিসপ্লে হয়ে যাবে, সেখানে আপনি টাচ করতে পারবেন। এই ডিভাইস আপনার আঙ্গুলে লাগানো থাকলে এই শাহাদাত আঙ্গুল কানে থাকবে আর বৃদ্ধাঙ্গুল মুখের সামনে থাকবে। এই মাইক্রোফোন ছড়াই এই বৃদ্ধাঙ্গুল আপনার কথা অন্য প্রান্তে পৌঁছে দিবে, আর মাইক ছড়াই এই শাহাদাত আঙ্গুল অন্য প্রান্তের কথা আপনার কানে পৌঁছে দিচ্ছে। দুনিয়াতে যদি আপনার হাত কথা বলতে পারে, তো কিয়ামতের মাঠে হাত বলতে পারবে না যে হাত দিয়ে কয় টাকা সুদের লেনদেন করেছেন, কয় টাকা ঘুষের লেনদেন করেছেন, কয়দিনে হাত দিয়ে স্ত্রীকে পিটিয়েছেন, কয়দিনে হাত দিয়ে অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করেছেন, কয়দিন আপনি কোথায় কোন অন্যায় করেছেন, হাত বলতে পারবে না? কিয়ামতের মাঠে বলতে পারবে না? কথা বলে না কেন? বলতে পারবে না কিয়ামতের মাঠে? অবশ্যই বলতে পারবে কিয়ামতের মাঠে। এই চোখ বলতে পারবে কিয়ামতের মাঠে, এই চোখ দিয়ে আপনি কি কি করেছেন। কেন? আপনি হয়তো আল্লাহ নাফরমানি করতে পারেন, কিন্তু আল্লাহর সৃষ্টি চোখ আল্লাহ নাফরমানি করবে না, আল্লাহর সৃষ্টি হাত আল্লাহ নাফরমানি করবে না, আল্লাহর সৃষ্টি পা আল্লাহ নাফরমানি সেদিন করবে না। কেন? এগুলা সব দায়িত্ব হয়তো আপনার আত্মাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনার আত্মা ব্রেনের মাধ্যমে এগুলা অগোচর জায়গায় পরিচালনা করে, কিন্তু কিয়ামতের মাঠে এগুলা সব নিয়ন্ত্রণ আল্লাহর হাতে চলে যাবে। সেদিন আপনার দেহ চাইলেও, অর্থাৎ আপনার আত্মা চাইলেও তারা মিথ্যা বলবে না, তারা সত্য বলে দিবে। কোথায় কোন অন্যায়, কোন অপকর্ম, কোথায় কোন অঘটন ঘটিয়েছেন, কোথায় কোন অন্যায় করেছেন, সেদিন সব বলে দিবে। তখন আপনি আপনার এই দেহকে নিয়ে আফসোস করবেন, হায় হাত তুমি আজকে আমার বিরুদ্ধে কথা বলছো, আমার চোখ আজকে আমার বিরুদ্ধে কথা বলে, আমার লজ্জাস্থান আজকে আমার বিরুদ্ধে কথা বলে, আমার পেট আজকে আমার বিরুদ্ধে কথা বলে। এটা তো দেহ। আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন, কত মায়া, কত মহব্বত, কত ইজ্জত, কত সম্মান, কত মর্যাদা, কত ভবিষ্যৎ পরিকল্পনা আপনার সন্তানকে নিয়ে, কিন্তু কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, আল্লাহ আমার বাবাকে না নিয়ে জাহান্নামে যাব না। এই দাড়ি কাটা আমার বাবা শিখিয়েছে, সিগারেট খাওয়ান বাবা শিখিয়েছে, গান শোনা আমার বাবা শিখিয়েছে, সিনেমা দেখা আমার বাবা শিখিয়েছে, বাড়ির ডিশের বিল আমার বাবা দেয়, ঘুষের টাকা আমার বাবা ইনকাম করেছে, সুদের টাকা আমার বাবার, টেন্ডারবাজির টাকা আমার বাবার, বন্ধুর জমি ফাঁকি দিয়েছে আমার বাবা, আমি কিছু করি নাই, সব আমার বাবা অপরাধী।
সন্তান আপনার বিরুদ্ধে কথা বলবে কিয়ামতের মাঠে, আপনার স্ত্রী বলবে বিবাহের পর আমি তো তার অধীনস্থ হয়েছিলাম, ফজরের সময় আমাকে সে ডাকে নাই, আমাকে সে গাইডলাইন করে নাই, আজকে আমি তাকে না নিয়ে জাহান্নামে যাব না। বেপরদায় চলতাম, আমার স্বামী আমাকে কিছু বলে নাই, আমি আমার স্বামীকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আরে এগুলা তো বাদই দিলাম, আপনার আসবাবপত্র, আপনার একটা বাইক আছে না, যৌতুকের টাকা যে বাইক চালিয়ে বেড়ান, বা দেখা যাচ্ছে সুদের টাকা যে বাইক চালিয়ে বেড়ান, ঘুষের টাকা যে বাইক চালিয়ে বেড়ান, এই বাইক কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি যে খাটে রাত্রি ঘুমান না, যেটা আপনি হারাম টাকায় কিনেছেন, এই খাটটা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে, সব দেখতে পাবেন আপনি। তখন আপনি আফসোস করবেন আর বলবেন অকাল আল ইনসানু মা লাহা, আল্লাহ বলছেন তখন মানুষ এসব দেখবে আর আফসোস করবে আর বলবে হায় আফসোস, এই সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে, সব দেখে আমার বিরুদ্ধে চলে গিয়েছে। বলেন তো সেদিন পক্ষে থাকার মতো কেউ আছে? কেউ আছে পক্ষে থাকার মতো? কেউ নাই। আছে পক্ষে থাকার মতো আছে কিয়ামতের মাঠে। একটা হাফেজ সন্তান দাঁড়াবে কিয়ামতের মাঠে, দেখবে কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করতেছে, সবাই নাফসি নাফসি করতেছে। আর দেখবে একটা ওই দূরে একজন মহিলা আর একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যারা মাথায় নূরের মুকুট পরানো, যাদের শরীরে পোশাক পরা, সবাই নাফসি নাফসি করতেছে, সবাই উলঙ্গ কিন্তু তাদের শরীরে পোশাক পরা, সবাই উলঙ্গ কিন্তু তাদের মাথায় নূরের মুকুট পরা। তখন ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞাসা করা হবে এরা কারা, এদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো, এমন সম্মান করা হলো, এদেরকে কেন এমন ইজ্জত করা হলো? তখন ফেরেশতারা বলবে এরা হলো হাফেজে কোরআনের পিতামাতা। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে? কার পিতামাতা বলেন তো? হাফেজের পিতামাতা। এই জন্য আকাঙ্ক্ষা থাকতে হয়, কামনা থাকতে হয়, আগ্রহ থাকতে হয়। আপনার সন্তানকে ডাক্তার বানান, নিষেধ করি নাই, আগে কোরআনের জ্ঞান দেন। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, নিষেধ করি নাই, আগে কোরআনের জ্ঞান দেন। আপনার সন্তানকে পুলিশ বানান, নিষেধ করি নাই, আগে কোরআনের জ্ঞান। আপনার সন্তানকে আপনি আর্মি বানান, নিষেধ করি নাই, তবে আগে কোরআনের জ্ঞান যদি আপনি দিতে পারেন তো কিয়ামতের মাঠে আপনি সম্মানিত বাবা হবেন, আপনি সম্মানিতা মা হবেন। আর যদি আপনি শিক্ষাটা দিতে না পারেন, দুনিয়া 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 করতে করতে আপনি মারা যান, তো কিয়ামতের মাঠে আপনাকে আফসোস করতে হবে। আর একজন হাফেজ কোরআনের পিতামাতা কিয়ামতের মাঠে পোশাক পরিহিত অবস্থায় থাকবে, মাথায় পরা থাকবে মুকুট। ওই হাফেজকে যখন বলা হবে অরাত্তিল, তুমি তিলাওয়াত করো, তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাতে পৌঁছে যাবে। তখন বলবে আল্লাহ, আমার যে বাবা মা আমাকে হাফেজ বানিয়েছে, আজকে আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কি কথা বুঝেন না মনে হয়? কি বলবে বলেন তো? আমার বাবা মাকে না নিয়ে আমি একা একা জান্নাত। সুবহানাল্লাহ। চিন্তা আপনার, সিদ্ধান্ত আপনার। দুইটা অপশন দেখিয়ে গেলাম, দুইটা পথ আপনার মাঝে আছে। কোন পথটা আপনি গ্রহণ করবেন আর কোন পথটা আপনি ছাড়বেন, আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম। কেন? আপনার জ্ঞান আছে। আল্লাহ আপনাকে গরু ছাগল করে পাঠায় নাই, আল্লাহ আপনাকে ভেড়া করে পাঠায় নাই, আল্লাহ আপনাকে চতুষ্পদ জন্তু করে পাঠায় নাই, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে। আপনি চিন্তা করবেন। কথা বুঝতে পেরেছেন? তা না হলে কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন। আল্লাহ বলছেন অকাল আল ইনসানু মা লাহা, সেদিন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, সবাই দেখে আমার বিরুদ্ধে কথা বলে। দেখেন তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিস আখবারাহা, অর্থাৎ সেদিন সব বর্ণনা দিয়ে দিবে, খবর, অর্থাৎ জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই জমিনের উপরে আমরা যেমন সাজদা দেই না, সাজদার জায়গাটা যেমন সাক্ষী দিবেন, সেম একই ভাবে এই জমিনের উপরে আমরা যে অপকর্মগুলো করি এই সব সাক্ষী দিবে। কোথায় কোন দিন জেনায় লিপ্ত হয়েছেন, কিয়ামতের মাঠে ওই জমিনটা সাক্ষী দিবে। কোথায় কোন দিন সুদের টাকা নিয়েছিলেন, ওই জায়গা সাক্ষী দিবে। কোথায় কোন দিন ঘুষের টাকা নিয়েছিলেন, ওই জায়গা সাক্ষী দিবে। কোথায় কয়েকদিন চায়ের দোকানে বসে সিনেমা দেখেছিলেন, ওই জায়গা সাক্ষী দিবে। কোথায় কয়েকদিন আপনি অন্যকে নিয়ে সমালোচনা করেছিলেন, গীবত করেছিলেন, ওই জায়গা সাক্ষী দিবে। তার মানে সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে, সব বলবে। কেন বর্ণনা করবে জানেন? দেখেন আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন? সেদিন রব নির্দেশ দিবে, তাই সব বলে দিবে। কে নির্দেশ দিবে জমিনকে? কথা বলেন না কেন? না বলতে পারেন না আপনারা? কে নির্দেশ দিবে জমিনকে? কে নির্দেশ দিবে সন্তানকে? কে নির্দেশ দিবে? কি লজ্জা লাগতেছে বলতে, আল্লাহর নাম বলতে লজ্জা লাগতেছে আপনাদের? তাহলে আপনার স্ত্রীকে কে নির্দেশ দিবে? আপনার দেহকে কে নির্দেশ দিবে? আপনার চোখকে কে নির্দেশ দিবে? লজ্জাস্থানকে কে নির্দেশ দিবে? অঙ্গ প্রত্যঙ্গকে কে নির্দেশ দিবে? তো আল্লাহ যদি নির্দেশ দেয় তো আপনার চোখ মিথ্যা বলবে, আপনার হাত মিথ্যা বলবে, আপনার জমি জায়গা মিথ্যা বলবে? তো আপনি যে আপনার বোনের জমি ফাঁকি দিয়ে আপনার সন্তানের জন্য রেখে গেলেন, তো আপনার বোন তো আপনার বিরুদ্ধে যাবে যাবে, আপনার সন্তান কি আপনার পক্ষে যাবে? আপনার সন্তান আপনার পক্ষে কি যাবে? যাবে না। আপনার বোন আপনার বিরুদ্ধে যাবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে, এবং ওই যে জমিটা আপনি ফাঁকি দিয়েছেন বোনের, ওই জমিটা আপনার বিরুদ্ধে যাবে।
কি বোনের জমি ফাঁকি দিয়ে হজ করতে যায় না অনেকেই? আলহাজ হয়ে লাভ আছে? আমার কথা বুঝেন না? মানে আলহাজ হয়ে লাভ আছে? বোনের জমি ফাঁকি দিয়ে মসজিদের সভাপতি হলাম, লাভ আছে? বোনের জমি ফাঁকি দিয়ে মাহফিলের প্রধান বক্তা হলাম, লাভ আছে? বোনের জমি ফাঁকি দিয়ে মাহফিলের প্রধান অতিথি হলাম, লাভ আছে? বোনের জমি ফাঁকি দিয়ে এলাকার সব থেকে সম্মানিত ব্যক্তি হলাম, লাভ আছে? লাভ তো নাই। কিয়ামতের মাঠে সবাই আপনার বিরুদ্ধে যাবে। আপনার স্ত্রী তো যাবে, আপনার বোন তো যাবে, আপনার সন্তান তো যাবে, ওই জমি জায়গাটা আপনার বিরুদ্ধে যাবে। কেন? দেখেন আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা আওহালাহা, সেদিন আল্লাহ নির্দেশ দিবে। আর আল্লাহ যদি নির্দেশ দেয়, কে মিথ্যা বলবে? কেউ মিথ্যা বলার আছে? কেউ মিথ্যা বলার আছে? কেউ মিথ্যা বলবে না। কেন? আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে অনেক সাবধানে চলতে হবে। আগামীকাল সকাল হতে হতে বোনের জমি ফেরত দেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে রাত্রে হতে হতেই বোনের জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আজকে বাড়িতে গিয়ে বোনকে ফোন দিয়ে বলবেন যে তোমার এতটুকু জমি আছে, বা যাদের বাবা মারা গিয়েছে, আপনার বাবা হয়তো আপনার ফুফুর জমি ফাঁকি দিয়েছে, আজকে রাত্রে বাড়িতে গিয়ে আপনার ফুফুকে ফোন দিয়ে বলবেন আমার বাবা হয়তো জমি ফাঁকি দিয়েছিল, ফুফু আপনি কালকে এসে আপনার জমিটা বুঝিয়ে নিয়ে যাবেন, যদি আপনার বাবাকে বাঁচাতে চান। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য বোনেরা, ভাইয়েরা বোনের জমি ফেরত দিবেন, এবং যারা ভাতিজা আছেন ফুফুর জমি, চাচার জমি যেগুলো ভোগ দখল করে আছেন, আগামীকাল সকাল হতে হতে ফেরত দিবেন। তা না হলে আপনার ফুফু তো আপনার বিরুদ্ধে যাবে, এই জমি জায়গা আপনার বিরুদ্ধে যাবে, গাড়ি বাড়ি আপনার বিরুদ্ধে যাবে, সারা জীবনের সঞ্চিত অর্থ সব আপনার বিরুদ্ধে যাবে। সেদিন আফসোস করবেন আপনি। আল্লাহ নির্দেশ দিবে, সে কিন্তু মিথ্যা বলবে না কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠে আপনার ফুফু আপনাকে ক্ষমা করবে না, কিয়ামতের মাঠে আপনার বোন আপনাকে ক্ষমা করবে না, কোনো মানুষকে ক্ষমা করবে না। তখন কি হবে? আপনার যত নেকি আছে সব আপনার বোনের আমলনামায় চলে যাবে। নেকি যেতে 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 যখন কোনো নেকি থাকবে না, তখন তার গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। চিন্তা আপনার কি করবেন, ভাবনা আপনার যে আপনি কি করবেন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষ বিক্ষিপ্ত হবে, বের হয়ে আসবে। তার মানে সেদিন মানুষ বিক্ষিপ্ত ভাবে এদিক থেকে ওদিক থেকে ছোটাছুটি করবে, অর্থাৎ একদিক থেকে বের হবে, অপর দিক থেকে আবার বের হবে, বিক্ষিপ্ত হবে, পতঙ্গের ন্যায় দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, সবাই নফসি নফসি করবে, সবাই আফসোস করবে, আর ভাববে যে আমি কি করেছিলাম দুনিয়াতে, যদি আমাকে একটু আরেকবার ফেরত পাঠানো হতো, আমাকে দুনিয়াতে আরেকবার পাঠানো হতো। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? আফসোস করে লাভ আছে? এই জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী মানুষ ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, দিক বিদিক ছোটাছুটি করবে, সে দিশাহারা হয়ে যাবে, কুলকে খুঁজে পাবে না। অতএব যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ কোনো ভালো কাজ করে, তাহলে সে দেখতে পাবে কিয়ামতের মাঠে। তার মানে দুনিয়াতে যে আমরা ভালো কাজগুলো করি না, এই ভালো কাজগুলো কিয়ামতের মাঠে আপনি সব দেখতে পাবেন। কিয়ামতের মাঠে এই ভালো কাজ সব আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনার যত সাদাকায়ে জারিয়া আছে, যত দুনিয়ার ভালো আমল আছে, নেককার সন্তান আছে, ভালো কাজ আছে, আপনি আপনার এই দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, আসবাবপত্র, বাসস্থান, বাড়ি গাড়ি সব যে আপনি ভালো কাজে ব্যবহার করেন, তো কিয়ামতের মাঠে আপনি সব, অর্থাৎ অনুপরিমাণ ভালো কাজ দুনিয়ার কেউ হয়তো আপনার এই ভালো কাজটা জানে না, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন সব উজ্জ্বল হবে, সব দেখা যাবে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, বা আমাদের কি এমন কোন আমল আছে, এমন কি কোন 2 টাকা দান আছে যে দানটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না? আছে কি কোন দান? খুঁজে পাওয়া মুশকিল না? খুঁজে পাওয়া কঠিন না? মানে আমরা 1 টাকা দান করলে 5 জনকে জানাই দেই। কথা বুঝতে পেরেছেন? অথচ আরশের ছায়ায় কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। তার মধ্যে 1 শ্রেণীর হলো ডান হাত, যেটা দান করলো বাম হাত জানতে পারবে না, বাম হাত যেটা দান করলো ডান হাত জানতে পারবে না। কিন্তু আমরা 2 টাকা দিলে সেটা 4 টাকার প্রচার করি, তাই না? মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। আমরা যদি ভালো কাজ এমন কিছু করতাম যে ভালো কাজগুলা আমাদের দুনিয়া এবং আখিরাতে উপকার করতে পারে। কেন? এটা হলো সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল, এটা জান্নাতে যাওয়ার দলিল হবে আমার আপনার জন্য। কিন্তু আমার আপনার জীবনে এমন কোন 2 রাকাত নামাজ নাই যে 2 রাকাত নামাজ আমি এভাবে বলতে পারবো যে 2 রাকাত নামাজের মধ্যে আমার দুনিয়াবি কোনো চিন্তা আসে নাই। মানে এরকম বলা অনেক কঠিন, আজকে এরকম বলা অনেক কঠিন। আমাদের জীবনে এমন কোন 2 টাকার দান নাই যে দান আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের জীবনে এমন কোন 2 রাকাত নামাজ নাই যে 2 রাকাত নামাজ শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত। আমাদের জীবনে এমন কোন ভালো কাজ নাই যে ভালো কাজটা শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত। এটা নিচে দেন, যে ভালো কাজটা শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত, এমন কোন আমল কিন্তু আমরা খুঁজে
পাই না। কিন্তু আমাদের উচিত এমন কিছু কিছু ভালো কাজ করা যেটা পৃথিবীর কেউ জানে না, হয়তো আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার পাড়া প্রতিবেশী জানে না, কেউ জানে না, এমন কিছু ভালো কাজ করে যাওয়া যে ভালো কাজগুলোর বদৌলতে আমি সুখময় জান্নাত লাভ করতে পারবো। কিয়ামতের মাঠে আমার সাথে বুরহান হবে, আমার সাথে দলিল হবে, আমার ওই অনুপরিমাণ ভালো কাজটা কিন্তু জান্নাতে যাওয়ার একটা পাথেয় হতে পারে। সুবহানাল্লাহ। দেখেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ মন্দ কাজ করে, খারাপ কাজ করে, তাহলেও সেটা কিয়ামতের মাঠে দেখতে পাবে। আপনি হয়তো মাঠে কাজ করতে গিয়েছেন, আরেক জমির আইল কেটে ছোট করে নিজের জমি দিদারসে বড় করতেছেন, পৃথিবীর কেউ জানে না, জানে কে? কথা বলতে হবে, কে জানে? আল্লাহ জানে। যদি আল্লাহ জেনে থাকে তো এটা কি বিচার হবে না? কি মনে হয়, বিচার কি হবে না? অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করা। দোকানদারি যারা করতেছেন, দেখা যাচ্ছে চিনিতে ওজনে কম দেওয়া, ডাউলে ওজনে কম দেওয়া, গমে ওজনে কম দেওয়া, ভুট্টা ওজনে কম দেওয়া, তারপরে দেখা যাচ্ছে তেলে ওজনে কম দেওয়া, এগুলোর সাথে যারা জড়িত আছেন পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? গতদিন টাঙ্গাইলে মাহফিলে গেলাম, তো মাহফিলে গিয়ে ওই গাড়িতে গ্যাস নিতে গিয়েছি, তো ঢাকাতে এলপিজি গ্যাসের দাম হলো ৬৬ টাকার মতো। তো আমরা গ্যাস পাম্পে গিয়ে গাড়িতে গ্যাস নিব, তো দেখি যে ওই মিটারের দিকে তাকিয়ে দেখি লেখা ৭১ টাকা। তো ওটা তো ভিতরে, ওখানে কোনো প্রকার প্রশাসন গিয়ে হয়তো চেক করে না, এই জন্য লিখে রেখেছে কত, ৭১ টাকা, আর মূলত দাম ৬৬ টাকার মতো। তো ওখানে যিনি মালিক আছে, তখন সঙ্গে সঙ্গে বললাম যে থাক, গ্যাস আর নিব না, কেন, এখানে দাম বেশি এই জন্য। তখন বলতেছে, না হুজুর আপনারা নেন, কারোর সাথে বলার দরকার নেই, আপনাদেরকে ৬৬ টাকা করে রাখবো। তো আমরা না হয় নিলাম, কিন্তু এই যে আপনি শত শত মানুষকে, হাজার হাজার মানুষের গাড়িতে আপনি গ্যাস দিচ্ছেন বা সিলিন্ডারে আপনি গ্যাস ভরে দিচ্ছেন, তো আপনি যে এই যে ওজনে কম দিলেন, তার মানে টাকা বেশি নিলেন, মানে ওজনে কম দেওয়া না, ওজনে আপনি কম দিলেন বা মিথ্যা বলে তার কাছ থেকে টাকা বেশি নিলেন, কিয়ামতের মাঠে ফেরত দেওয়া লাগবে না? তো আপনার চায়ের দোকান আছে, আপনি দেখা যাচ্ছে মুদিখানার দোকানে চিনি আপনি দিলেন ১ কেজি, ১ কেজিতে আপনি ১০ গ্রাম কম দিলেন, যার কাছে বিক্রয় করলেন ক্রেতা হয়তো বুঝবে না, কিন্তু যে আপনি বিক্রয় করলেন বিক্রেতা, সে জানে না এটা, তাহলে আপনি যে হাজার হাজার মানুষের এই ওজনে কম দিয়েছেন, কিয়ামতের মাঠে এটা ফেরত দেওয়া লাগবে না? কথা বোঝেন না কেন? ফেরত দেওয়া লাগবে না? অবশ্যই অবশ্যই ফেরত দেওয়া লাগবে। এর জন্য আমাদের যত ভালো আমল আছে সেগুলো যখন দেখা যাবে, সেম একই ভাবে আমাদের যত মন্দ আমল আছে, যে পাপগুলোর সাথে আমরা জড়িত, এই পাপগুলোও কিয়ামতের মাঠে পুঙ্খানুরূপে সব আপনি দেখতে পাবেন, সব আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন, তখন আপনি আফসোস করবেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার ওজনে বা পরিমাপে কম দেওয়ার যে আপনি পাপগুলা করেছেন, কিয়ামতের মাঠে সব আপনি দেখতে পাবেন। কত লাখ লাখ মানুষের ওজনে কম দিয়েছেন, পরিমাপে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, সব দেখতে পাবেন। কত মানুষকে আপনি প্রতারণার ফাঁদে ফাঁসিয়েছেন, সব আপনি কিয়ামতের মাঠে দেখতে পাবেন। বলেছেন আপনি দিবেন এ গ্রেড, দিয়েছেন আপনি বি গ্রেড, সে হয়তো জানতে পারলো না, কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই এগুলো ফেরত না দিয়ে আপনি এক পা বাড়াতে পারবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আপনার সমাজে, আমার আপনার গ্রামে, আমার আপনার এলাকায় দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নাই। এই জন্য আলোচনা একেবারে শেষ পর্যায়ে আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমাকে আপনাকে পবিত্র কোরআনের ইলম, পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করা এটা ফরজ, এটা বাধ্যতামূলক। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যিনি কোরআন করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমি মনে করি আজকের এই অন্তত 1 ঘন্টা যে আমরা আলোচনা করলাম, এটা আমাদের জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকা দরকার, যে আমরা কোরআনের যতটুকু ইলম অর্জন করলাম এটা হলো সর্বোত্তম। সুতরাং এই সর্বোত্তম জ্ঞানটা যাতে করে আমরা আজীবন ধরে রাখতে পারি, এজন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকের পরিবারে ফজরের সালাতের পরে কমপক্ষে 10 মিনিট কোরআন তিলাওয়াত করা, এবং প্রত্যেকের বাড়িতে একটা করে তাফসীর থাকা চাই, প্রত্যেকে যাতে করে প্রত্যেকে অন্তত একটা সূরার একটা আয়াতের একটা তাফসীর পড়তে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে শেষ, ইনশাআল্লাহ এখানে শেষ। আপনার বাড়িতে তো কোরআন মাজিদ পড়ারই লোক নাই, একটা কোরআন আপনার বাড়িতে আসে তাও বছরের পর বছর শোকেসের উপরে পড়ে থাকে। যদি একদিন গিয়ে আমরা কোনো মাহফিলে কোরআন মাজিদ চাই, তো দেখি ওই ময়লা পরিষ্কার করে, গামছা দিয়ে পরিষ্কার করে এনে আমাদের কাছে দেয়। তাহলে কোরআনের জ্ঞান আপনার সন্তান অর্জন করবে কিভাবে? এই কোরআনের এই সুমহান জ্ঞান যদি বলেন তো, কোন ব্যক্তি যদি ইলম এই জ্ঞানটা অর্জন করে, তাহলে কোন ব্যক্তির সন্তান কি সুদখোর হতে পারে? আর সন্তান সুদখোর তো হবে না যদি বাবা সুদখোর না হয়, সন্তান তো জেনাকার হবে না যদি বাবা জেনা না করে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই দাওয়াতটা শুধুমাত্র আলেম ওলামারা মাহফিলে দিবে এমনটা না, এটা প্রত্যেক বাবার দায়িত্ব তার পরিবারে এই দাওয়াতটা দেওয়া, প্রত্যেক মায়ের দায়িত্ব তার সন্তানকে দাওয়াতগুলো দেওয়া। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আগামীকাল সকাল থেকে, আজকে যে বক্তব্য শুনলেন না, এই বক্তব্য অনুযায়ী যদি আপনি আমল করতে চান, আগামীকাল সকাল থেকে আপনার পরিবারে অন্তত ফজরের নামাজের পরে 10 মিনিটের কোরআন তেলাওয়াত চালু করতে পারবেন ইনশাআল্লাহ।
পারবো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখায় তো আমরা কয়জন পারবো ইনশাআল্লাহ? আল্লাহ দেখছেন, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করলেও নেকি আছে। যারা হাত উঠান নাই বা যাদের ইচ্ছা নাই, এগুলো আল্লাহর কাছে সাক্ষী থেকে গেল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইচ্ছা, আশা, আগ্রহগুলো কবুল করুন, আমাদের মনোবাসনাগুলো কবুল করুন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে সবাইকে শিফা কামেলা আজেলা দান করুন। এবং আমরা যে কোরআন ও সহিহ সুন্নাহর সংক্ষিপ্ত সময়ের কথা শুনলাম, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এবং আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদের সবাইকে শিফা কামেলা আজেলা দান করুন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এবং আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।